আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা সাহেবজান, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার সবাই আমরা ভালো আছি সাহেবজান। অনেকদিন পর, দীর্ঘ এক সপ্তাহ পর, এক সপ্তাহ 7 থেকে 6 দিন পর আরেকটা ব্লক নিয়ে আসছি আমার গার্ডেনের। তো দেখুন মাশাল্লাহ, এই লেবু গাছগুলো শিকড়ে বের হয়ে গেছে এবং ঢালগুলি অনেক বড় হয়েছে। আমার ওটার সাথে সাথে এই ফুলটা আকর্ষণ করছে। এই ফুলটা মাশাল্লাহ অনেক সুন্দর। আর এর পাশাপাশি এই ছোট্ট একটা লেবু চলে আসছে। দেখুন মাশাল্লাহ, গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ছোটো ছোটো ডালাগুলো ফুটার পর ফুলগুলিও বড় হয়েছে। আর এখানে পেঁপে গাছগুলিও মাশাআল্লাহ গ্রোথ অনেক ভালো আসছে। এই ম্যাঙ্গো গাছটাও গ্রোথ অনেক ভালো আসছে মাশাআল্লাহ। আর এখানে লেমন গাছগুলিও গ্রোথ অনেক ভালো আসছে মাশাআল্লাহ। এর পাশাপাশি ডালের শিকড়টা মাটি দিছি, তো এখান থেকে এতটুকু পর্যন্ত আসছে মাশাআল্লাহ। এইগুলো শিকড় অনেক ভালো হয়েছে, এগুলো শিকড় চলে আসছে। তো এগুলো চাইলে আমি এখন কাঠে রোপণ করতে পারবো, তবে কাটবো না, আমার ইচ্ছা আছে। এগুলোর বয়সও কয়দিন একসাথে হিসাব করে এগুলো 1 মাস পার হয়ে গেলে তারপর দিয়ে এগুলো সহ একসাথে কাটবো। এই আর 7 হইতে 6 দিন পর কাটবো এই গাছগুলো। এর পাশাপাশি এই শাল কুমড়া গাছটাও মাসাল্লাহ গ্রোথ অনেক ভালো। এর পাশাপাশি দেখুন এতটুকু এসে এগুলো এক পিঠের চেয়ে একটু উঁচু হয়েছে। এর ভিতরে দেখুন মাসাল্লাহ এখানে ফুল 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 মানে গিরে গিরে ফুল, নিচেও ফুল, আসলে অনেক সুন্দর। এটা আশা করি চাল কুমড়া লতা যে এরকম লাগতেছে, আবার লাগতেছে এটা ফল লতা। তো এটা যতদিন পর্যন্ত কিছু না ধরে ততদিন পর্যন্ত শিওর হয়ে বলতে পারবো না। আর শিম গাছগুলি মাসাল্লাহ অনেক ভালো গ্রোথ আসছে। এর পাশাপাশি আরেকটা দুঃখের বিষয় হচ্ছে এই গিয়ে কাঁঠাল গাছ এগুলো কিছুটা পরিমাণ হলুদ হয়ে গেছে রোদে থাকে, মানি প্ল্যান্টগুলো হলুদ হয়ে গেছে। এই দেখুন এই কাঁঠাল গাছগুলো হলুদ হয়ে গেছে, মানে ওর রঙটা আগে এটা মাসাল্লাহ ঠিক আছে, এগুলো সবুজ আছে আর এগুলো হয়ে গেছে হলুদ। কতটুকু ডিফারেন্স কালার, এই এই দুই কালারের মধ্যে দেখা দেখুন কতটুকু ডিফারেন্স কালার, দেখুন অনেক ডিফারেন্স কালারটা। তো এর পাশাপাশি মাসাল্লাহ এই শিম গাছগুলোর গ্রোথ অনেক ভালো হয়েছে। তো এখানে আমরা কাপড় শুকাতে তো এই রশিটার মধ্যে, তো এটা নেটের সাথে এরকম বাজে বাজে এই আগা, এটার মেন আগা ছিঁড়ে গেছে গা। তো এরকম ঘষাঘষি মানে এরকম মানে কাপড় দিয়ে যখন এটা উপর আর নিচে এরকম এরকম করে, তখন এটাই এরকম এরকম করে এর সেজন্য এটা ছিঁড়ে গেছে মেন আগাটা। এরপর হাল্লা যা করে ভালোর জন্য করে এটা একটা ছিঁড়ছে। এখন মাসাল্লাহ একটা দুইটা তিনটা বের হয়েছে, অনেক চারটা, অনেক সুন্দর। দেখুন আল্লাহ সৃষ্টি, মানে আল্লাহ চাইলে কেউ শেষ করতে পারবে না, দেখছেন। তো এরপরে এটা আর কাপড় শুকা দিলে এটার সাথে না বাজার জন্য এখানে বেঁধেছে কিছু একটা ইট। আর এটা কাপড় শুকা দিলে এরকম হলেও নেটটা কিছু হবে না। তো এর পাশাপাশি হেলিবেরা এগুলো কীরকম এখনো ভালো মতো দেখিনি। এগুলো দেখছি এগুলোর কালারটা একটু বেশি উৎপাদনের কারণে একটু হলুদ হয়ে গেছে। তো দেখাই আপনাদেরকে, এগুলো আমি এই দেখুন এগুলো আমি চিন্তা করতেছি এখানে ভিতর ঢুকাই দিব, এখানে ভিতর ঢুকাই অনেক সেফটি থাকবে। এর পাশাপাশি শিম গাছগুলি মাশাআল্লাহ, সরি এগুলো শিম গাছ না, এগুলো হচ্ছে বরকটি গাছ। কী হবে দেখুন এগুলোর অবস্থা, এই দেখুন এরকম ভালো মতো বোঝা যাচ্ছে। এখানে লুতি পোক চল আসছে ছোটো ছোটো, এখানেও লুতি পোক, যেমন পাতাগুলো খাইয়ে কী অবস্থা করতেছে। এগুলোর মধ্যে লুতি পোক মানে সবগুলোর মধ্যে অন্তত পক্ষে না থাকলেও একটা হলেও আছে সবগুলোর মধ্যে লুতি পোক। দেখুন সবগুলোর মধ্যে এটা তো আর লুতি পোকে ধরছে, এটা তো আর বড়ই হচ্ছে না যেরকম দেখছি একটা আগে, এরকমই এখনো এগুলো লুতি পোকে ধরছে। আম্মু পাতাগুলো সিরিয়ে সিরিয়ে ফেলে দিছে। এরপরেও মাশাআল্লাহ এতটুকু ঠিক আছে, শুকর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো লুতি পোকগুলো যাওয়ার জন্য কিছু স্প্রে করার জন্য আমি সারের দোকানে যাই জিজ্ঞেস করে, মানে এখানে যে যে বিষটা স্প্রে করলে লুতি পোক যাবে গা, এই বিষটাই নিব। তো এটা নিয়ে আরেকটা ব্লগ করব, আপনারা দেখে নিন এটা কি, মানে ওনারা আমাকে কী দেয়, আমি কি আনি আর কতটুকু কীভাবে মারবো, এগুলো নিয়ে করব। তো এটা পরবর্তীর মধ্যে যেটা দিব এটা দেখে নিন। এখানে দুইটা লতা ছাড়া সব লতা মাশাআল্লাহ গ্রোথ ভালো হয়েছে। এর পাশাপাশি এগুলো হচ্ছে ডায়াবেটিস পাতা গাছ, তো এগুলো হচ্ছে ডায়াবেটিস পাতা গাছ। এগুলো গ্রোথ কিছু এগুলোর গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, তবে কালারটা রোদের কারণে চলে যাচ্ছে। আর এর পাশাপাশি এখানে কিছু গাছ আছে, এত বেশি নেই, কেউ দেখাচ্ছি না। দেখুন মাশাআল্লাহ এই পেয়ারা গাছটা কিসের মধ্যে একটু করে মাটি, আর এটার হাইট আপনাকে আমি দেখাই বুঝবেন আপনার। আমি এটা আমাদের ছাদের উপর দেখাচ্ছি, এটা দেখুন একতলার চেয়ে উঁচু হয়েছে এই গাছটা একটু করে মাটিতে মাশাআল্লাহ। তো এর পাশাপাশি আরেকটা সুখবর হচ্ছে আমার লেবু গাছ দেখেন মাশাআল্লাহ, ওদিন লেবু গাছ নিয়ে একটা ব্লগ করছে, এটা দেখছেন। তো দেখুন যে এরকম কথা এরকম এই গাছ দেখুন আল্লাহ চাইলে কী না পারে, দেখুন মাশাআল্লাহ এই ঢালটা একদম ঝুলিয়ে পড়ছে মাটির মধ্যে, দেখুন নিচে পর্যন্ত লেমন। তো এগুলো ছিঁড়ার আগে দেখুন ফুল কী পরিমাণ ফুল আসছে দেখুন মাশাআল্লাহ। এখানে সব জায়গায় যেদিকে যাবেন যে ডালে দেখবেন এক ডালে কমপক্ষে না হলেও একটা দুইটা ফুল থাকবে মাশাআল্লাহ। দেখুন এখানে একসাথে দুইটা, এগুলো সবগুলো আশা করি লাগবে কিনা বলতে পারি না, আল্লাহ চাইলে লাগবে, আল্লাহ যদি না চাই একটাও লাগতে পারে, আল্লাহ যদি না চাই আল্লাহ যদি না চাই একদমও লাগবে না, আল্লাহ যদি চাই আল্লাহ যতটা মানে এখানে ফল দিতে চাই ততটাই ফুল লাগবে। দেখুন মাশাআল্লাহ এখানে কতগুলো ফুল দেখুন। এগুলো আপনাকে বলতেছি আপনারা এরকম ভালো লেবু গাছগুলো কাটিং করা লেবু গাছগুলো রুয়ে দেখেন, রোপণ করে দেখেন,
তারপর দিয়ে এগুলোর গ্রোথ এবং আমার কথার সাথে মানে এইরকম লেবু সেম টু সেম এরকম লেবুটা লাগাইতে হবে। আমার কথার সাথে আপনার কাজ মানে আমি যেরকম করতেছি, যেরকম বলতেছি, এরকম যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনারা সেম আমার মতো এরকমই ফল পাবেন। দেখুন ফুল এখানে একটা ফুটতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকে আমি 1 হতে 2 মাসের ভিতর বেশি মনে হয় আমি গাছ সবগুলো নিয়ে ব্লগ করছি, মানে একটা ব্লগের মধ্যে গাছ সব দেখাইছি আমি। তো দেখুন এটা হচ্ছে শশালতা, মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ আছে, তবে শশা ধরবে কিনা বলতে পারি না। এটা হচ্ছে খেজুর গাছ, এটারও গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। তো এর পাশাপাশি এটা হচ্ছে মালটা গাছ, এই মালটা গাছে ফুল আছে মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। দেখুন ড্রাগন গাছে মানে এটা দিয়ে গাছ 12 মাস হয়। দেখুন 12 মাস এটা লাভ করতেছে। কী লাভ? এখন যখন ফুল থাকবে তখন এখানে সবাইকে নিষেধ করে দিয়েছে কাপড় না দেওয়ার জন্য, কাপড় দেয় না। তো যখন ফুল থাকে না তখন দেখুন এরকম কাপড় শুকাতে এটার উপর। এগুলো হচ্ছে গাছ মাশাআল্লাহ, লেবুর গ্রোথগুলো অনেক ভালো এবং অনেক। এখন আগে তো দেখছি রস এগুলো অনেক, মানে এটার রস কতটুকু দেখিনি, আর এটা যেখানে কাটিং করছি এটার রস কীরকম দেখছি। এটার রস এটার মধ্যে আপনার এর চেয়ে বড় বড়, এটার মধ্যে হয়েছে প্রথম লেবুগুলো এর চেয়ে বড় বড় হয়েছে। এগুলো সিরার পরেও ভিতরে ছোটো, এগুলো আরও বড় হবে। সেজন্য মানে এগুলো পরিপূর্ণ হওয়ার আগে আমরা সিরে ফেলছি, এর ভিতরেও রস পাইছি অনেক মাশাআল্লাহ। সেভডান আজকে ব্লগ এতটুকুর মধ্যে শেষ। আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।